দীর্ঘ ৮ ঘণ্টা রেললাইন অবরোধের পর আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন আগামী ৬ আগস্ট পর্যন্ত তাদের এই আন্দোলন স্থগিত থাকবে। মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকের সামনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আমরা মনে করি আমরা বিচার পেয়েছি। আমরা আমাদের অবস্থান থেকে মোটামুটি সন্তুষ্ট। সেই প্রেক্ষাপটে এই মুহূর্ত থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখছি। ৬ আগস্টের পর এই বিষয়ে আবারও সবার সামনে বিস্তারিত তুলে ধরব। আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি স্যাটিসফাইড। আমরা ৬ আগস্টে ফলো আপ নেওয়ার পরে আমরা বিস্তারিত আপনাদের সামনে আমরা আরো একবার আসবো। সে পর্যন্ত আমরা এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উইথড্র করে নিতে যাচ্ছি। তিনি আরো বলেন, আজকের কর্মসূচির কারণে অনেক যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। এজন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। একটি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা আপনাদের কয়েক ঘন্টা ভোগান্তিতে ফেলেছি। আমাদের অসংখ্য প্রায় ৩,০০০ যাত্রীর একটা ভোগান্তির শিকার হয়েছে। আসলে এখানে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আপনাদের জন্য এই আন্দোলনটা করা। আশা করছি আমাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবারা সকলেই আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীকে যেভাবে হেনস্থা করা হয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছি। শিক্ষার্থীদের অন্যান্য দাবিও মেনে নেওয়া হয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম। এর আগে সোমবার দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দিন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে ট্রেনের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অনৈতিকভাবে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ করেন। এ সময় দায়িত্বরত টিটি ও তার সঙ্গে কয়েকজন মিলে ফোরকানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। মঙ্গলবার সকাল 6:30টার দিকে তিনি ও অন্য কয়েকজন বিষয়টি রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ায় সুষ্ঠু বিচার দাবিতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে। শিক্ষার্থীদের 4 দফা দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে শিক্ষার্থী প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অভিযুক্ত টিটিকে সাময়িক বরখাস্ত ও উচ্চ পর্যায়ের তদন্তে রেলওয়ের একটি কমিটি এবং ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে আরেকটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা ও প্রাথমিকভাবে পদ্মা এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস ও সাগরদাড়ি এক্সপ্রেস এই 3টি ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে যাত্রা বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে আগামী 6 আগস্ট বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ বলেন, পদ্মা এক্সপ্রেসে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। শিক্ষার্থীদের 4 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা করা হবে। পাশাপাশি গভীর রাতে রাজশাহীতে পৌঁছানো ট্রেনগুলো বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রা বিরতির নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লাথোয়াচা চাকের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।